বন্ধুরা, হঠাৎ মোবাইলের মধ্যে যদি আপনি দেখেন, আপনার মোবাইলের মধ্যে যে ইম্পোর্টেন্ট জিনিসগুলি ছিল, ফটো, ভিডিও, গান, মানে যা কিছু যাবতীয় ছিল, হঠাৎ যদি দেখতে পান মোবাইলের মধ্যে নেই, আপনি কি করবেন? তো বন্ধুরা, সেটাই আমার আজ সকালে ঘটেছে। আর তাই এই ভিডিওটি বানাচ্ছি। সকালে মোবাইল ইউজ করতে, করতে দেখছি আমি যে সিস্টেম চেঞ্জ করে ফেলেছি আমি জানি না। আর আমার মোবাইলের মধ্যে যে ছিল ভিডিও, ফটো এবং ভালো, ভালো অ্যাপস যেগুলি ছিল, কিছুক্ষণ পরে দেখছি সেগুলো কিছু নেই। ফোন করতে যাচ্ছি, ফোনও হচ্ছে না কিন্তু। কারণ আপনার যে মোবাইলটি রয়েছে, সেই মোবাইল থেকে আপনি কলও করতে পারবেন না কাউকে। কল করতে পারবেন না। আপনার মোবাইলের মধ্যে যেগুলি ছিল সেগুলো তো চলে গেছে। তারপরেও আপনি কিন্তু ওই মোবাইল থেকে আর কল করতে পারবেন না। কাকুকে যে আপনি বলবেন আপনার বন্ধুর সাথে যোগাযোগ করবেন, ওই মোবাইল থেকে কিন্তু কিছু কলও করতে পারবেন না আপনি। এমনকি আপনার মোবাইলে যে নাম্বারগুলি রেখেছেন, মানে কিচ্ছু করা যাবে না আপনার। নতুন মোবাইল হয়ে যাবে আপনার। কিচ্ছু করা যাবে না। তার জন্যই বলছি, ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আজকে আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো Vivo V30 মোবাইল নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই জিনিসটি আপনারা কিভাবে ঠিক করবেন। একটা ক্লিকেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো চলুন, ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে দেখুন, চলুন আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, সব কিছুই জানতে পারবেন। দেখুন, এখানে কিন্তু কোনো অ্যাপস এখন নেই। যে অ্যাপসগুলোতে আমি ভিডিও এডিট করি এবং গান টান যে গানগুলি রয়েছে সেগুলো আমার কিচ্ছু নেই এখন। অ্যালবামের মধ্যে ফটো কিছু নেই। এগুলো আমি কিভাবে নিয়ে আসবো? এরকম অনেক সময় আপনাদের মোবাইলের মধ্যে হয়ে থাকবে। আপনাদের যে মোবাইল আছে, দেখুন সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমার মোবাইলের। দেখুন, এই দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি আজকে দেখাচ্ছি। ধৈর্য ধরে দেখুন। আপনাদের মোবাইল যদি এরকম হয়ে যায়, Vivo V30 আমি আপনাদের কথা বলছি। অন্য মোবাইলে এটা কাজ হবে কিনা আমার জানা নেই, তবে হতেও পারে। অন্য যে নতুন মোবাইলগুলি এখন হয়েছে আসছে, সে মোবাইলগুলিতে এই জিনিসটা থাকতে পারে। তো চলুন আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে Vivo মোবাইলটা আছে, এখন কোনো অ্যাপস দেখতে পাচ্ছেন না। এই যে নেই। এই সাইডেও আপনাদের দেখায়, দেখুন এইগুলো রয়েছে এই সাইডে। তো চলুন আপনাদের দেখাই। এই ব্যাক করলাম। এটা ঠিক করার জন্য আপনাকে প্রথমেই মোবাইলটা আপনার অন করলেন। অন করার পর এই যে রয়েছে উপর থেকে এটা নিচে নামাবেন। নিচে নামাবার পর দেখুন, এখানে দেখুন সেটিং রয়েছে। এই যে সেটিং, এখানে সেটিং আসবেন, কিন্তু সেটিংয়ে ওই অপশানটা নেই। চলুন এটা ব্যাক করুন। এটা ব্যাক করার পর আবার এটা নিচে নামাবেন। দেখুন এখানে 3 ডট রয়েছে। 3 ডট আপনি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখুন কন্ট্রোল সেন্টার সেটিং। এখানে কন্ট্রোল সেন্টার সেটিং রয়েছে, সেটিংটা নেই। চলুন আপনাদের সোজাসুজি দেখাই। কন্ট্রোল, তারপর একটা নিচে আর একটা সেটিং রয়েছে। তারপর এখানে সব থেকে নিচে একটা যে সেটিংটা রয়েছে দেখতে পাচ্ছেন, সিলেক্ট ইউজার, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ইউজার সেটআপ ডান রয়েছে। এখানে দুটি অপশান রয়েছে। তো এই অপশানটি আমার অন রয়েছে। এখানে দেখুন এই যে অপশানটা রয়েছে এটা অন রয়েছে। তো আমি কি করব, এখানে যে ওনার রয়েছে সেটা ক্লিক করব। অনেক সময় এগুলো কি হয়, ধরুন বাচ্চারা লাড়ালাড়ি করছে বা আপনি ভুলে কোনো সময় এটা করে ফেলেছেন, সে সময় এই ঘটনাগুলি হয়ে থাকে। তো এই যে ওনার রয়েছে সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে এক্সিট। এই এক্সিটে ক্লিক করব। এখানে এক্সিটে ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক আপলোড নিয়ে নিয়েছে এবং যে সরস্বতীর মায়ের ফটোটি ছিল আমার, সেটা কিন্তু চলে এসছে। এবার দেখুন আমি এই লকটা আমার খুলব, যে লকে ছিল সেটা আমি খুলেছি। সেখানে খোলার পর দেখুন এখানে যে অ্যাপসগুলো ছিল, দেখুন কত অ্যাপস রয়েছে দেখায় আপনাদের। দেখুন এই যে অ্যাপসগুলি যেগুলো ছিল সবগুলোই কিন্তু আমার এখন রয়েছে। এখানে কিন্তু সব অ্যাপসগুলি রয়েছে। আর সিস্টেমটা কিন্তু আলাদা হয়ে গেছে এখন। আগেবারে যেটা দেখছিলেন সেটা কিন্তু এখন নেই। তো Vivo V30 এরকম যদি আপনাদের হয়ে থাকে, আপনারা অনায়াসে আপনারা বাড়িতে বসে এটা কিন্তু করতে পারবেন। আমি কিন্তু গিয়েছিলাম দোকানে, দোকান যাক বন্ধ ছিল। সকালে আমার এই ঘটনাটি ঘটেছিল, তাই আমি দোকানে গিয়েছিলাম। তো দোকান বন্ধ ছিল, সেই কারণে আবার দোকান থেকে বাড়ি ফিরে এলাম। ফিরে এসে আমি মাথা ঠান্ডা করে একটু দেখলাম, তো দেখলাম এটা
আমি ঠিক করতে পেরেছি। তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি বন্ধুরা ভিভো V30 ভিডিওটি দেখলেন, আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, কারণ ভিভো মোবাইল যদি আপনাদের বন্ধুদের থাকে এই ধরনের যদি সমস্যায় পড়ে থাকে তাহলে এই ভিডিওটি দেখলে অবশ্যই তারা সিস্টেমটা আবার ফিরিয়ে আনতে পারবে বা সিস্টেমটা আবার ঠিক করতে পারবে। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন। আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অল বাংলা টেক চ্যানেলে জুড়ে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।